আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক হাড় হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ডের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। অবশেষে ক্ষমতা হারিয়ে মধ্যরাতে সরাসরি ভাষণে হাজির হলেন শেখ হাসিনা। কত ধানে কত চাল আজ হাড়হাড়ি টের পাচ্ছে বর্তমান বিএনপি সরকার। একদিকে একে একে বিএনপি নেতাদের পদত্যাগের ধুম, আর অন্যদিকে ডক্টর ইউনূসের ফাঁসি কার্যকরে চূড়ান্ত খবর। মধ্যরাতের সেই রহস্যময় ভাষণ আর সিংহাসন দখলের এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, স্বেচ্ছাচারিতা চলতেই থাকলে দেশ আবারও অস্থির হয়ে উঠতে পারে। শফিকুর রহমানের সতর্কবার্তা, জুলাইয়ের মতো পরিস্থিতি আবার ফিরে আসার আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ড আর অবিশ্বাস্য ক্ষমতার পালাবদলের সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মধ্যরাতে সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন শেখ হাসিনা। তার এই একটি ভাষণেই লণ্ডভণ্ড হয়ে গেছে বর্তমান বিএনপি সরকারের সব হিসাব নিকাশ। আজ রাজপথে একটাই আলোচনা, কত ধানে কত চাল, তা এবার হাড় হাড়ে টের পাচ্ছে বিএনপি। একদিকে যখন একের পর এক বড় বড় বিএনপি নেতা পদত্যাগ করে মাঠ ছেড়ে পালাচ্ছেন, ঠিক তখনই ডক্টর ইউনূসের ফাঁসি নিশ্চিত হবার খবরে পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। মধ্যরাতের সেই রহস্যময় ভাষণে শেখ হাসিনা আসলে কি এমন বার্তা দিলেন যা শুনে ক্ষমতার সিংহাসন কাঁপতে শুরু করেছে, এবং এই বিধ্বংসী মাস্টার প্ল্যানের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও শিউরে ওঠা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামী রাজনীতি নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। সচিবালয় এবং রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ রাত 12টার পর হঠাৎ করেই শেখ হাসিনার এক বিশেষ ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়া ও স্যাটেলাইট চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়ে। ভাষণে তিনি অত্যন্ত কড়া ভাষায় বর্তমান সরকারের ব্যর্থতা তুলে ধরেন এবং খুব শীঘ্রই রাজপথ নিজের দখলে নেওয়ার ঘোষণা দেন। এই ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি শিবিরে এক বিশাল ধস নেমেছে। বিশ্বস্ত সূত্র বলছে, দলের শীর্ষ নেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ায় তারা একে একে পদত্যাগপত্র জমা দিয়ে গা ঢাকা দিচ্ছেন। যারা এতদিন দাপটের সাথে রাজপথ কাঁপিয়েছিলেন, তারা আজ বুঝতে পারছেন যে রাজনীতির এই জটিল চালে তারা কতটা কোণঠাসা হয়ে পড়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএনপি সরকারের অস্তিত্ব এখন সুতার ওপর ঝুলে আছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, ডক্টর ইউনূসকে নিয়ে আজ যে চাঞ্চল্যকর রায় সামনে এসেছে তা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় এখন তার ফাঁসি নিশ্চিত হওয়ার খবর চাউর হয়েছে। এই আইনি মোচড় আর শেখ হাসিনার মধ্যরাতের ভাষণ আসলে একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা তার দীর্ঘ নির্বাসনের নীরবতা ভেঙে এমন এক সময় আঘাত হানলেন যখন বর্তমান সরকার প্রশাসনিকভাবে পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে। আজ রাতে রাজধানীর প্রতিটি প্রবেশপথে এবং গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে এক রহস্যময় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক মধ্যরাতের ভাষণে পুরো দেশের ক্ষমতার সমীকরণ ওলটপালট হয়ে গেল। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, শেখ হাসিনার এই ভাষণ কেউই বার্তা নয়, এটি ছিল রাজপথে নামার চূড়ান্ত সংকেত। এই খবর পাওয়ার পর থেকেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে সংগঠিত হতে শুরু করেছেন। অন্যদিকে বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক প্রমাণ করছে যে তারা এই ঝড়ের মোকাবিলা করার শক্তি হারিয়ে ফেলেছেন। ডক্টর ইউনূসের সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু হওয়া আর হাসিনার হুঙ্কার, সব মিলিয়ে দেশ এখন এক চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রশাসন এখন কার নির্দেশ মানবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। সাধারণ মানুষ আজ হাহাকার করে বলছে যে এক নিমিষেই পুরো দেশের শাসন ক্ষমতা আর রাজপথের দৃশ্যপট বদলে যাওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের ক্ষমতা পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শেখ হাসিনার ভাষণ এবং বিএনপি সরকারের পতনের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব হিসাব নিকাশ চিরতরে বদলে যাবে। আপনারা কি মনে করেন, শেখ হাসিনার এই ভাষণ কি ক্ষমতার মোড় ঘুরিয়ে দিতে পারবে? আর বিএনপি কি পারবে এই বিপর্যয় সামাল দিতে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে জুলাই আবারও ফিরে আসবে এমন মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শফিকুর রহমান। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অতীতের অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ সম্পর্কে সতর্কবার্তা দেন। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শফিকুর রহমান তার বক্তব্যে ইঙ্গিত করেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে জনগণের ওপর দীর্ঘদিন ধরে অন্যায়, অবিচার এবং স্বেচ্ছাচারিতা চাপিয়ে দিলে একসময় তার প্রতিক্রিয়া অনিবার্য হয়ে ওঠে। তিনি জুলাই শব্দটি ব্যবহার করে একটি প্রতীকী সময়কে বোঝাতে চেয়েছেন, যা অতীতে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান বা জনবিক্ষোভের স্মৃতি বহন করে। তার মতে, যদি রাষ্ট্রযন্ত্র বা ক্ষমতাসীনরা জনগণের কণ্ঠরোধ করে, আইনের শাসন দুর্বল করে এবং মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে, তাহলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার প্রবণতা, প্রশাসনের অপব্যবহার এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থাহীনতা এসব বিষয়ে দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানান। অন্যদিকে শফিকুর রহমানের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ভিন্ন মতও দেখা গেছে। কেউ কেউ তার মন্তব্যকে অতিরঞ্জিত বলে দাবি করছেন, আবার কেউ এটিকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সংবেদনশীল অবস্থায় রয়েছে এবং এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে। তবে একই সাথে এটি একটি সতর্ক সংকেত হিসেবেও বিবেচিত হতে পারে। সাধারণ জনগণের মধ্যেও এই মন্তব্য নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে সকল পক্ষের উচিত সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা। অন্যদিকে কিছু মানুষ মনে করছেন যে ক্ষমতার অপব্যবহার এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হলে প্রতিবাদ হওয়া স্বাভাবিক। সব মিলিয়ে শফিকুর রহমানের জুলাই আবারও ফিরে আসবে মন্তব্যটি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি বর্তমান পরিস্থিতি নিয়ে এক ধরনের সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট মহল এই বার্তাকে কিভাবে গ্রহণ করে এবং দেশের রাজনৈতিক পরিবেশ কোন দিকে অগ্রসর হয়।